হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি মেজর বেঙ্গলি, ওকে, মেজর বেঙ্গলির তোমাদের দেখবা সিলেবাসে একটা বৈষ্ণব পদাবলীর পার্ট আছে। সেই বৈষ্ণব পদাবলীর পার্ট থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তোমাদের প্রশ্নমানগুলো করা হয় 2 মার্কসের জন্য, এই প্রশ্নগুলো করা হয়। তো আমি এই প্রশ্নগুলো আলোচনা করব। আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে আমাদের কাছে পড়তে চাইলে অবশ্যই যোগাযোগ করো 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 99 টাকা মেজর পড়ার জন্য। তার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ টাইপিং করা পিডিএফ আকারে নোটস। এছাড়াও কিছু রেকর্ডেড ক্লাসও কিন্তু তোমরা পাচ্ছ। এছাড়া সপ্তাহে একটা করে ডাউট ক্লিয়ারিং সেশন পাচ্ছ, যেখানে তোমাদের বিভিন্ন সমস্যাগুলো কিন্তু সমাধান করে দেওয়া হবে। এছাড়া খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু গোগো এডুকেশন বলে প্লে স্টোরে নতুন অ্যাপ্লিকেশন আসছে, লঞ্চ হচ্ছে নতুন অ্যাপ্লিকেশন। তোমরা কিন্তু সেখানে যদি প্লে স্টোর থেকে আপলোড করো 1 উইক পরে কিন্তু প্লে স্টোর থেকে তোমরা যদি সেটাকে আপলোড করে তোমরা কিন্তু সম্পূর্ণ কোর্সটা সেখান থেকেও নিতে পারো, সেখানে পে করেও নিতে পারো। এছাড়া আমাদের যদি সম্পর্কে জানতে চাও, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তোমরা গুগলে যদি সার্চ করো GYANJYOTI.info, এখানে আমরা ফ্রি অফ কস্টে কিছু তোমাদের ম্যাটার দিয়ে থাকি, সেগুলো তোমরা ওখান থেকে পেতে পারো। এছাড়া আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে NIL'NIVA, এই লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো স্টুডেন্ট, চলো শুরু করছি আজকের ক্লাসটা। নটবর গৌরকিশোর কাকে বলা হয়েছে? নটবর কাকে বলা হয়? নটবরকে গৌরকিশোরকে নটবর বলা হয়েছে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতেও কিন্তু আসতে দেখা গেছে এই প্রশ্নটা। দেখো, নটবর গৌরকিশোর বলা হয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে। ওকে, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে বলা হয়েছে নটবর গৌরকিশোর। ওকে, বৈষ্ণব সাহিত্যে যিনি গৌরাঙ্গের নামেই কিন্তু বেশি প্রসিদ্ধ, গৌরাঙ্গ দেব, ওকে, বা গৌরাঙ্গ নামে কিন্তু বেশি প্রসিদ্ধ কিন্তু তিনি রয়েছেন। এবার নটবর কাকে বলা হয়? এখানে লেখা আছে শ্রীকৃষ্ণকে নটবর বলা হয়েছে। ওকে, শ্রীকৃষ্ণকে নটবর বলা হয়েছে। দেন গৌরকিশোরকে নটবর বলা হয় কেন? এখানে বলেছে গৌরকিশোরকে নটবর বলার কারণ হচ্ছে গৌরাঙ্গদেবকে শ্রীকৃষ্ণের অবতার কিন্তু বলা হয়। প্রকৃতপক্ষে গৌরাঙ্গের কৃষ্ণ অবতারের কথা প্রকাশ করার জন্যই কবি গোবিন্দ দাস তার এই গৌরচন্দ্রিকা পত্রটির কিন্তু অবতারণা করেছেন। তাহলে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে নটবর গৌরকিশোর সম্পর্কে আলোচনা করা হলো। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পরবর্তী ক্লাসগুলো আমরা নিয়ে আসবো। খুব ধাপে ধাপে প্রত্যেকদিন প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা হবে। তো স্টুডেন্টস, চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, এবং আমাদের আরেকটা জিনিস তোমরা করতে পারো, আমাদের ফ্রি গ্রুপে অ্যাড হতে পারো। তোমরা যদি আমাদের নাম্বারে ফোন করে যদি মেসেজ করে যদি বলো বা ফোন করে যদি বলো যে স্যার আমরা ফ্রি গ্রুপে অ্যাড হতে চাই, তো তোমাদের কিন্তু সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যে আমাদের ফ্রি গ্রুপটা আছে সেই গ্রুপটাতে কিন্তু অ্যাড করে দেওয়া হবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।